আপনি যদি মেসেঞ্জার ব্যবহার করে থাকেন এবং মেসেঞ্জারে চ্যাটিং করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে মেসেঞ্জারের এমন একটি ট্রিক্স শেয়ার করব যার মাধ্যমে আপনি যখন মেসেঞ্জারে বাংলা লিখবেন তখন সেটি ইংরেজি হয়ে যাবে এবং যখন ইংরেজি লিখবেন সেটি বাংলা হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক সময় আমাদের দেশি বন্ধুবান্ধবরা কিংবা বিদেশি বন্ধুবান্ধবরা অথবা অনেক মেয়েরা আমাদেরকে ইংরেজি ওয়ার্ড দিয়ে মেসেজ দিয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের ইংরেজিতে অনেকের দক্ষতা কম। আমাদের যখন ইংরেজি ওয়ার্ড দিয়ে মেসেজগুলো পাঠানো হয় সেগুলো কিন্তু আমরা বুঝতে না পেরে সেই মেসেজগুলোর রিপ্লাই দিতে পারি না এবং তাদের কাছে লজ্জিত বোধ হই। তার জন্য আজকে এই ভিডিওতে আপনাদের সামনে মেসেঞ্জারের এমন একটি ট্রিক্স নিয়ে হাজির হলাম যার মাধ্যমে আপনার বন্ধুবান্ধবরা যদি অনেক কঠিন কঠিন ইংরেজি ওয়ার্ড দিয়ে আপনাদেরকে মেসেজ দেয় তাহলে সেই মেসেজটির অর্থটা কি সেটি আপনি বুঝতে পারবেন এবং সঠিকভাবে সেই মেসেজটির রিপ্লাই দিতে পারবেন এবং আপনার ইংরেজি মেসেজের সামনে সেই ব্যক্তিটিও ফেল পড়ে যাবে। তো এটি কিভাবে করবেন সেটি হচ্ছে মূল কথা। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনি আপনার মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে যাওয়ার পর উপরের সার্চ বারে লিখবেন বাংলা ডিকশনারি অ্যান্ড ট্রান্সলেটর লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর সবার উপরে এরকম একটি দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড, এই গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। তারপর আপনি এখানে একটি মেসেজ পাঠাবেন ইংরেজি। তো আপনি যদি এখানে ইংরেজি মেসেজ পাঠান তাহলে আপনাকে বাংলাতে ট্রান্সলেট করে পাঠাবে এবং আপনি যদি এখানে বাংলা পাঠান তাহলে আপনাকে ইংরেজিতে ট্রান্সলেট করে পাঠাবে। আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে একটি ইংরেজি মেসেজ দিলাম। মেসেজ দেওয়ার পর আমি এখানে পাঠিয়ে দিলাম। এখন আপনারা দেখবেন যে এই ইংরেজিটার বাংলা মিনিং তারা আমাকে এখানে পাঠিয়ে দেবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাউ আর ইউ লিখে পাঠিয়েছি এবং সে বলেছে আপনি কেমন আছেন। হাউ আর ইউ এর মিনিং হচ্ছে আপনি কেমন আছেন। একইভাবে আমি যদি আবার আরেকটি এসএমএস দেই তাহলে আপনারা দেখবেন যে আমি দিলাম আই এম ফাইন, এখন তাকে পাঠিয়ে দিলাম। এখন এটির ট্রান্সলেট কি, এটির বাংলা অর্থ কি সেটি আবার আমাকে একটি পাঠিয়ে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আই এম ফাইনের মিনিংটি কিন্তু সে এখানে পাঠিয়ে দিয়েছে যে আমি ভালো আছি। ঠিক একইভাবে আমি যদি এখানে তাকে বাংলা মেসেজ করি তো দেখতে পাচ্ছেন আমি একটি মেসেজ দিলাম আপনি কোথায় আছেন। এখন তারা কি করবে, এই বাংলা মেসেজটির ইংরেজি ট্রান্সলেট কি হবে সেই ইংরেজি মেসেজটি এখানে তারা পাঠিয়ে দেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি কোথায় আছেন এর ইংরেজি মিনিংটি তারা পাঠিয়ে দিয়েছে যে হোয়ার আর ইউ। তো এখন কথা হচ্ছে আপনার বন্ধুবান্ধবরা যখন আপনাকে কঠিন কঠিন ইংরেজি ওয়ার্ড দিয়ে আপনাদেরকে মেসেজ দিবে তখন আপনি সেটি কিভাবে ইংরেজিতে তাদেরকে রিপ্লাই দেবেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রনি খান নামের একটি আইডি থেকে আমাকে কিছু ইংরেজি ওয়ার্ড পাঠানো হয়েছে। তে সে বলেছে হোয়াট আর ইউ ডুইং নাও, ক্যান ইউ গিভ মি পেন। তো এখানে আমি এই মেসেজটি যদি না বুঝতে পারি এই ইংরেজিটি তাহলে আমি যেই কাজটি করব, এই মেসেজটির উপর 2 সেকেন্ড প্রেস করে ধরবো। তারপর আমি কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর সেই বাংলা ডিকশনারি ট্রান্সলেটর যেটি আপনাদের দেখালাম সেখানে যাবেন। যাওয়ার পর এখানে আবার সেন্ড মেসেজে ক্লিক করে আপনি কিছুক্ষণ চেপে ধরে সেই মেসেজটি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি পাঠিয়ে দেবেন। তারপর আপনাকে এই মেসেজটির উত্তরটা কি, এই মেসেজটির বাংলা ট্রান্সলেটরটা কি সেটি আপনাদেরকে এখান থেকে পাঠিয়ে দেবে। এসএমএসটি পাঠানোর পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেই এসএমএসটির বাংলা মিনিং কিন্তু তারা আমাকে পাঠিয়ে দিয়েছে যে তুমি কি করছো, আপনি কি আমাকে একটি কলম দিতে পারেন। তো এটি হচ্ছে সেই ইংরেজির বাংলা মিনিং। এখন কথা হচ্ছে সে আমাকে এই এসএমএসটি দিল, আমি তার অর্থটা বের করলাম। এখন আমি তাকে কি রিপ্লাই দেব, আমি এখন যেই বাংলা রিপ্লাইটি দেব সেটি এখন আমাকে এখানে লিখতে হবে। তো এই প্রশ্নটির উত্তর হিসেবে আমি এটি দিলাম যে আমি খাচ্ছি, অবশ্যই কলম দেব। তো এটি আমি এখানে পাঠিয়ে দিলাম। এটি পাঠানোর পর এটির ইংরেজি ট্রান্সলেট কি সেটি কিন্তু তারা আমাকে এখন পাঠিয়ে দেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সে পাঠিয়ে দিয়েছে আই এম ইটিং অফ কোর্স পেন। তো এটি এখন আমি এভাবে চেপে ধরে 2 সেকেন্ড চেপে ধরবো। ধরার পর আমি এই ইংরেজিটি এখান থেকে কপি করে নেব। কপি করানোর পর আমি এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর যেই আমাকে ইংরেজি মেসেজ দিয়েছিল সেই কনভারসেশনটি ওপেন করব। ওপেন করার পর এখানে আবার 2 সেকেন্ড প্রেস করে ধরে এখানে সেটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি তাকে এই মেসেজটি পাঠিয়ে দেব। তাহলেই কিন্তু তার ইংরেজি অরিজিনাল ইংরেজি যে মেসেজটি দিয়েছে আমাকে সেটির কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সঠিকভাবে ইংরেজির আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিলাম। এভাবেই কিন্তু আপনারা এটির মাধ্যমে আপনারা মেসেঞ্জারে বাংলা ইংরেজি ট্রান্সলেট করে চ্যাটিং করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।